হ্যালো বন্ধুরা, প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম বিশ্বের সবচেয়ে বড় বাঁধ চীনে অবস্থিত থ্রি গর্জেস ড্যামের কথা। আজ আমরা আলোচনা করব থ্রি গর্জেস ড্যামের তার প্রভাব চীনের ওপর কীভাবে পড়েছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পর্বে ভিডিও মিস করে থাকলে অবশ্যই সেটিকে আগে দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। বাঁধটির উচ্চতা 181 মিটার, যা প্রায় 60 তলা ভবনের সমান। এর জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 22,500 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ, যা ব্রাজিলের ইতাইয়ুপু বাঁধকে ছাড়িয়ে গিয়েছে। নাসার তথ্য মতে এই বাঁধ মানবসৃষ্ট স্থাপনাগুলোর একটি, যা মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়। চীনের মহাপ্রাচীরের পর এটি তাদের সবচেয়ে বড় স্থাপনা। তবে এ নিয়ে চীনাদের ভোগান্তির পরিমাণও কম নয়। বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও পরিবেশগত বিপর্যয় নিয়ে এই বাঁধ অনেক বিতর্কও সৃষ্টি করেছে। বাঁধের বৃহৎ জলাধার নির্মাণের জন্য ইয়াংসি নদীর তীরবর্তী প্রায় 14 লাখ লোককে সরে যেতে হয়েছে। এদের বেশিরভাগই ছিল গরিব কৃষক ও জেলে। তাদের বাসস্থান ও কৃষি জমি ডুবিয়ে দেওয়া হয়েছে। এতে 114টি শহর ও 1680টি গ্রাম হারিয়ে গেছে। এই বাঁধ নির্মাণের আগে চীনের 3 বৃহৎ বাঁধ মিলিয়েও এত মানুষকে তাদের বাসস্থান ছাড়তে হয়নি। পরিবেশের উপর এই বাঁধের বিরূপ প্রভাব নিয়েও সমালোচনা হয়। বাঁধের ফলে যে কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে তার পানিধারণ ক্ষমতা প্রায় 39.3 ঘন কিলোমিটার, যার ভর 39 ট্রিলিয়ন কিলোগ্রামেরও বেশি। এই বিপুল পরিমাণ পানি সমুদ্র পৃষ্ঠ থেকে 175 মিটার উচ্চতায় থাকার ফলে এর প্রভাব গিয়ে পৃথিবীর ঘূর্ণন গতিতেও পড়ে। জলাধার নির্মাণের পর সেখানে ভূমিকম্পও বেড়ে গেছে। জলাধার নির্মাণের পরবর্তী 6 বছরে সেখানে ভূমিকম্প হয়েছে 3429 বার। এই বাঁধের কারণে চীনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোও হারিয়ে গেছে। ধারণা করা হয় এখানে বাঁধের পানিতে তলিয়ে গেছে প্রায় 1300 প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থান। ফলে এই অঞ্চলের প্রাগৈতিহাসিক যুগের মানুষের জীবনধারা সম্পর্কে গবেষণা করাও সম্ভব হবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।